আসামি হযরত আলী নির্দোষ হওয়ায় এই মামলা থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হলো। আসসালামু আলাইকুম স্যার, অনুমতি দিলে আমি একটি কথা বলবো। এই যে 20 বছর পর আজকে আমি প্রমাণিত হইলাম আমি নির্দোষ। 19 বছর আগে যদি আমি এই মামলা থেকে নির্দোষ প্রমাণিত হইতাম তাহলে আমি আজকে বউ সন্তান হারা হইতাম না। আপনি কি ফেরত দিতে পারবেন আমার এই 20 বছর, এই হারানো 20 বছর আপনি ফেরত দিতে পারবেন? আমি এই 20 বছর আপনার কাছে ফেরত চাই। আমি আমার বউ সন্তান আপনার কাছে ফেরত চাই। আমার যৌবনকালটা আপনার কাছে আমি ফেরত চাই। একদিন এই আদালতে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলেছিলাম আমি নির্দোষ, কিন্তু কেউ আমার কথা শোনেন নাই। আমি যখন বউ বাচ্চা নিয়ে ঢাকায় থাকি, বাচ্চার দুধ কেনার জন্য আমি বাইরে আসছিলাম, আইসা দেখলাম রাস্তার পাশে রক্তাক্ত একটা মানুষ পড়ে আছে। দেখে খুব মায়া লাগলো। তারপরে তাকে উঠিয়ে আমি হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নেওয়ার পরে লোকটা মারা গেছে। আর পুলিশ এসে আমাকে হাতে নাতে ধরেছে। যে দারোগায় আমাকে অ্যারেস্ট করেছিল সেই দারোগার কিন্তু প্রমোশন হয়েছে, কারণ ওই যে আমাকে হাতে নাতে ধরেছে, আমাকে 1 নম্বর আসামি বানিয়ে, হত্যা মামলার আসামি বানিয়ে আমাকে কোর্টে চালান করে দিল। আর সেই যে দুধ কেনার জন্য আমি বাড়ি থেকে বাইরে আসছি, আমার স্ত্রী মনে করেন যে আমার অপেক্ষা করতে 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 মনে করেন যে সারাটা দিন যখন আমার খোঁজ খবর পাইছে না, তখন ভাবছে যে অভাবের কারণে আমি বাড়ি থেকে হয়তো পালিয়ে এসেছি, আর বাসায় ফিরবো না। কোন জায়গায় আছি, কেমন আছি, কি সমাচার, কোনো খবর বার্তা, কোনো খোঁজ খবর নাই। আমার কাছে কথা হচ্ছে একজন আসামি যদি চিৎকার করে বলে আমি নির্দোষ, উচিত এলাকায় যায়া প্রমাণ করা যে এই ছেলেটা কীরকম মানুষ, ছেলেটা কোনো উশৃঙ্খল মানুষ কিনা, এটা তদন্ত করে দেখার দরকার। আজকে আমি এই মামলা থেকে কেন অব্যাহতি পাইলাম জানেন? এই হত্যাকাণ্ডটা যারা করেছিল তারা আরেকটা হত্যাকাণ্ডে কইরা ধরা খায়া যখন তাদেরকে রিমান্ডে নিছে, জিজ্ঞাসাবাদে তারা কিন্তু স্বীকার করেছে যে এই হত্যাটাও তারাই করেছিল। আর এই হত্যা মামলায় যে জেল খাটতেছে উনি নির্দোষ, তাই আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। এলাকায় তদন্ত করে, সরজমিনে তদন্ত করে আমি এই হত্যার সাথে জড়িত কিনা, এই অপরাধের সাথে জড়িত কিনা, এটা কি জানার দায়িত্ব প্রশাসনের নাই স্যার? আরেকটা জিনিস হলো, শুধু আমি নয়, আমার জীবনটা ধ্বংস হয়েছে, আমি সেই জন্য আপনার কাছে আমি কোনো দাবি করি না। আমার মতো শত শত মানুষ এই জেল কারাগারে আছে নির্দোষ। যে মামলায় ওনারা জেল খাটতেছে সেই মামলায় কোনো অস্তিত্ব তাদের কাছে নাই, সেই মামলার কোনো হদিসও নাই, অযথা জেল খাটতেছে। মাননীয় আদালত, আপনার মাধ্যমে আমি এই নিরহ মানুষ, এই নির্দোষ মানুষগুলোর মুক্তি চাই। একবার তদন্ত করে, একবার বাসায় এবং এলাকায় গিয়ে তদন্ত করে দেখেন সত্যি এরা এই অপরাধের সাথে জড়িত কিনা, এরা অপরাধী কিনা। শত শত মানুষ আছে নির্দোষ, কোনো অপরাধ করে নাই, কিন্তু তারা জেলখানায় আছে। এই মানুষগুলোর অপরাধ কি? এই মানুষগুলার, আপনার মাধ্যমে এই মানুষগুলার আমি মুক্তি চাই। আসসালামু আলাইকুম।